রাত তখন প্রায় 12:30। দক্ষিণ কলকাতার একটি পুরনো ফ্ল্যাটবাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল অরণ্য। ছাদে বাতাসে দুলছিল পানের গাছের পাতা, আর দূরে ট্রেনের শব্দ কানে আসছিল। অরণ্য একান্ত নির্জন এক ছেলে, সদ্য চাকরি পেয়েছে এক ডিজাইন কোম্পানিতে। অথচ তার মনের ভেতর এক ধরনের খালি খালি ভাব। কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই, বন্ধুবান্ধব বলতে অফিসের কয়েকজন। মায়ের মৃত্যু আর বাবার বিদেশে চাকরি, সব মিলিয়ে নিজের মতো চলার মানুষ হয়ে গেছে সে। একদিন অফিস থেকে ফেরার সময় তার বাসার নিচে দেখা হলো এক মেয়ের সঙ্গে। নাম লাবণ্য। সাদা সালোয়ার কামিজ, মাথায় হালকা ঘোমটা, চোখে কেমন এক রহস্য। সে বলল, ভাইয়া, এক গ্লাস পানি পাবো? অরণ্য অবাক, তারপর তাকে উপরে ডেকে পানি দিল। মেয়েটি খেয়েই বলল, এই বাড়িতেই আমি একটা বাসা দেখতে এসেছি। এরপর দুজনের মধ্যে আস্তে আস্তে কথা শুরু হয়। লাবণ্য বাসা পেয়েও গেল নিচতলায়। তারপর থেকে প্রায়ই দেখা হতে লাগল। অরণ্যর মন খুশি হতে লাগল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এই মেয়ের মোবাইল নেই, ছবি তোলে না, কোথাও যায় না, আর বিকেলেই দরজা বন্ধ করে দেয়। একদিন অরণ্য বলল, তোমার ছবি নেই? লাবণ্য মুচকি হেসে বলল, ছবি তোলা মানে তো ছায়া বন্দি করা, আমি ছায়া হতে চাই না। 2 সপ্তাহ পরে হঠাৎ করে লাবণ্য অন্তর্ধান হয়ে গেল। দরজা তালা, ভেতর অন্ধকার। অরণ্য থানায় গিয়ে খোঁজ করল, কেউ লাবণ্য নামে ওই ঠিকানায় ভাড়া নেয়নি বলল। আশেপাশের লোকও কেউ কিছু জানে না। অরণ্য নিজেই নিচতলার তালা ভেঙে ঘরে ঢুকে দেখে ঘর একদম ফাঁকা। তবে এক কোনায় একটা পুরনো ছবি, লাল শাড়ি পরা একটা মেয়ে, চোখে অদ্ভুত দৃষ্টি। ছবিটা নিয়ে অরণ্য একটা পুরনো ক্যামেরা দোকানে নিয়ে যায়। মালিক চমকে উঠে বলল, এই মেয়েটা? এটা তো 1982 সালের ছবি। এই মেয়ে আত্মহত্যা করেছিল এই বিল্ডিংয়ের ছাদ থেকে। নাম ছিল লাবণ্য। অরণ্য যেন জমে যায়। সে আবার ছাদে উঠে গেল। পানের গাছটা নড়ছিল, ঠিক যেমন প্রথম দিন সে দেখেছিল। আর হঠাৎ করেই কেউ যেন ফিসফিস করে বলল, ছবি তোলে না বলেছিলাম। অরণ্যর ঘুম হারিয়ে যায়। সে খেতে পারে না, কাজ করতে পারে না। মন ভরে ওঠে ভয়ের সঙ্গে ভালোবাসায়। লাবণ্য কি সত্যিই ভৌতিক ছিল, নাকি কল্পনা? এক রাতে সে আবার ছাদে যায়। সেখানে দাঁড়িয়ে পেছনে থেকে কারো কাঁধে হাত পড়ে। ঘুরে দেখে লাবণ্য। সে বলে, তোমার মনের ভালোবাসা আমায় বাঁচাতে পারেনি, কিন্তু মনে রাখো, যাকে সত্যিকারের ভালোবাসা দেওয়া হয়, সে মরে না। সেদিনের পর লাবণ্যকে আর দেখা যায়নি। তবে অরণ্য তার ঘরে একটা নতুন ছবি রাখে, সাদা সালোয়ার কামিজ পরা লাবণ্য, তার পাশে এক পেন্সিল স্কেচ করা মেঘলা বিকেল। সেই নিজেই এঁকেছে। এখন অরণ্য একজন স্কেচ আর্টিস্ট। প্রতিটি ছবিতে সে খোঁজে লাবণ্যের ছায়া। অরণ্যর স্কেচ গ্যালারি খুলল, ছায়া ও প্রেম নামে। প্রথম ছবিটাই লাবণ্যের, আর তার নিচে লেখা, যাকে মন দিয়ে আঁকা যায়, সে হারায় না কখনো। গ্যালারিতে ভিড়, লোকজন বলে, এই মেয়েটার চোখে যেন কিছু আছে, খুব চেনা চেনা লাগে। এক রাতে গ্যালারিতে এক বুড়ো মহিলা এসে বলল, এই মেয়েটা আমার নাতনি ছিল, লাবণ্য। আত্মহত্যা করেছিল প্রেমিকের প্রতারণায়। অরণ্য শান্ত গলায় বলল, না ঠাকুরমা, সে এখন শুধু প্রেম নয়, শিল্প হয়ে গেছে। শেষ দৃশ্যে অরণ্য ছাদে বসে, পানের গাছের পাতা দুলছে বাতাসে। হঠাৎ পাশে বসে এক মেয়ে, অরণ্যর স্কেচের মতোই দেখতে, বলল, আবার আঁকো আমাকে, এবার আলোয়। অরণ্য ঘুরে দেখে, লাবণ্য না, হয়তো তার নিজের মনের সৃষ্টি।